১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে উঠল স্পেন, আর তাদের কৌশলের কাছে ধরাশায়ী হলো আসরের টপ ফেভারিট ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পেদের ভক্তরা হতাশ হলেও ফাইনালেও জয়ের ধারা অব্যাহত থাকবে এমন প্রত্যাশা স্পেনের সমর্থকদের। রাজধানী টিএসসি ঘুরে এসে রিপোর্ট করছেন শফিকুল ইসলাম। ফুটবল বিশ্বকাপের এবারের আসরে শেষ চারের প্রথম ম্যাচে মুখোমুখি হয় টুর্নামেন্টের দুই শক্তিশালী দল ফ্রান্স ও স্পেন। ফাইনালে ওঠার গুরুত্বপূর্ণ এই ম্যাচটি উপভোগ করতে ঢাকার টিএসসিতে জড়ো হয়েছিলেন বিপুল সংখ্যক ফুটবল প্রেমী। ফ্রান্সের এমবাপ্পে বা ওসমান দেমবেলের আক্রমণ আর স্পেনের ইয়ামাল, মিকেল ওয়াইয়ারসাবালাদের ছন্দময় ফুটবলেই প্রতিটি মুহূর্ত ছিল টান টান উত্তেজনার। কিন্তু শেষ পর্যন্ত ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে 16 বছর পর বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। ফাইনাল নিশ্চিত করায় উল্লাসে ফেটে পড়েন স্পেনের সমর্থকরা। অন্যদিকে ফ্রান্সের হার মেনে নিতে পারেননি ভক্তরা। এমবাপ্পেকে উড়ন্ত থেকে একবার মাটিতে নামিয়ে নিয়ে আসছে। এইটাই আমি আশা করছিলাম ফ্রান্স স্পেনে আরো ভালো ফাইট দিবে আর কি। এই পর্যন্ত যতগুলো ম্যাচ ফ্রান্স খেলেছে, মানে আজকেরটা সবথেকে বাজে খেলছে। এমবাপ্পে তো খুব ভালো প্লেয়ার, কিন্তু বিষয় হচ্ছে তার যে টিম যে আন্ডারস্ট্যান্ডিং, সেই টিম আন্ডারস্ট্যান্ডিংটা খুব একটা ভালো হয় না। অনেক বেশি হতাশ করছে, যেটা আসলে অনেক বেশি আনএক্সপেক্টেড ছিল। স্পেন ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠল। এর আগে 2010 সালে ফাইনালে উঠে শিরোপা জিতেছিল তারা। এবার ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড অথবা আর্জেন্টিনা। আমি আর্জেন্টিনার সাপোর্টার, আজকে স্পেন সাপোর্ট করছি, তবে যেটা লিগ্যাল এটা মানতে হইব। আর্জেন্টিনার আর স্পেন যদি খেলা হয়, আমি আর্জেন্টিনার সাপোর্টার হয়েও আর্জেন্টিনারকে 40% দিব। একটা মেসিময় যদি ম্যাচ হয় এবং তার পাশাপাশি যদি একটা আলভারেজ বা অন্য কোনো প্লেয়ারের সাপোর্ট পায়, তো আর্জেন্টিনার যেটা খুব ইম্পসিবল না। স্পেনকে সাপোর্ট করার মূল উদ্দেশ্য হলো লামিলিয়াম যে প্লেয়ার, ও হচ্ছে মুসলমান। স্পেনের এই দুর্দান্ত পারফরমেন্স এখন বিশ্ব ফুটবলের আলোচনার কেন্দ্রে। লুইস দে লাফুয়েন্তের শিষ্যরা কি পারবে ফাইনালে নিজেদের আধিপত্য বজায় রেখে শিরোপা উঁচিয়ে ধরতে? ফুটবল বিশ্ব এখন সেই উত্তরের অপেক্ষায়। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।